আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদেরকে কিন্তু একের পর এক সুখবর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ আজকে যে সুখবরটি দিয়েছে এটা কিন্তু আপনাদের জন্য বড় একটি আপডেট। সেটা হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে দারুণ একটি সুখবর কিন্তু দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যেটা আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো এইখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে 18 মার্চ 2025 শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মন্ত্রণালয়। তো এইখানে যে খবরটি সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার 18 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন অর্থ মাওসীর অর্থ ও ক্রয় এবং ইএমআইএসএল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখায় লিউজাউল জান্না বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে 1 অথবা 2 দিন সময় লাগতে পারে। পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসিরা কর্মকর্তা জানান, জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর। চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম, কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য 2-1 দিন সময় লাগে। এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর আগে গত শনিবার মাওসির ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এই বিষয়ে ইএমআইএসএল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পর আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীরা অক্টোবর মাসের এমপিও এপ্রিতে ছাড়ে। পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এপ্রিল মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশ টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফে 8,200 অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি। তো আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা সবসময় থাকবে। আসসালামু আলাইকুম।